আর আমাদের বাড়িতে গতকাল না এক সপ্তাহ ধরেই বিষয়টা চলছে। পোজ আবার ফেটে গেছে। না ফাটিয়ে দিলাম, দেরি হচ্ছে বলে এখন আর টাইম নেই, ওই জন্য পোজ ফাটিয়ে দেওয়া হলো। ইজ শাড়ি যেটা হচ্ছে আমি জামাই ষষ্ঠীর দিন পরে যাব। জলটা কেন দেবো? এই 1 লিটার জলটা তো তোর পেটে চলে যাবে। রান্নাঘরটা জানো কি করেছে? কতটা ঢেলে দিল, কতটা গোলমরিচ দিদি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের দিনলিপি সকাল সকাল দেখুন বৌমার শাশুড়ি রান্নাঘরে চলে এসেছে। বৌমা শাশুড়ি এখন কি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। ডিমের পোচ হচ্ছে, পাউরুটি হচ্ছে, তার আগে সকালবেলা মাছ হয়ে গেছে। ও আচ্ছা, এবারে কেস আমি কেসটা বুঝে দিচ্ছি। বৌমা পোচ করতে গেছে আর উল্টাতে পারছে না। এই পোচ শুধু একমাত্র আমিই উল্টাতে পারি গো, তোমরা কেউ পারবে না। উল্টালে এটা যদি ফেটে যায় তাই জন্য আমি উল্টে দেবো, দেখবে পোচ ওইটা উল্টানো হয়ে গেছে। কি করবি? এটা কি শেখবো? ও না না, উল্টায় না তো, এটা এরকমই। ও বাবা দেখেছেন কেরম। তাহলে তুমি উল্টাতে বলছো কেন? হ্যাঁ আর একটু সিদ্ধ হবে ওটা, আর একটু সিদ্ধ হবে। আর আমাদের রোজের খাবার পাউরুটি আর ব্রাউন ব্রেড খাই, আর আমরা বাটার দিয়ে খাই এখন। আর আজকে বৌমা বানিয়েছে পাবদা মাছ, তাই তো? পোজ আবার ফেটে গেছে। না ফাটিয়ে দিলাম, দেরি হচ্ছে বলে এখন আর টাইম নেই, ওই জন্য পোজ ফাটিয়ে দেওয়া হলো। এ বাবা, ডিম মানে কুসুমটা সিদ্ধ হতে দেরি হচ্ছে বলে? হ্যাঁ এখন টাইম কোথায়, 10টা বাজে, এখন স্নান করো। তা বলে এইরকম পোজ খাওয়াবে? আরো 5 মিনিট আগে থেকে পোজটা করতে হতো। কি অবস্থা, ডিমের পোজটা কি সুন্দর ছেড়েছিল, বেশ। দেখুন ডুপ্লিসিটি পোজ, এর থেকে অমলেট খাওয়া ভালো। কিন্তু অমলেটের মতন হয়ে গেল, পেঁয়াজ ছাড়া। হায় ভগবান, দে এবার ছাড়, তুই ছাড়। দাঁড়া আমি এনে কাজ করছি তো। এতে নুন দিয়েছিলিস? হ্যাঁ ছিটে। আচ্ছা, তুমি নাকি পাবদা মাছ করেছো আজকে? আজকে আমি দেখাও একটু অডিয়েন্সকে পাবদা মাছটা। এই যে পাবদা মাছ, তো দেখ। ভেরি ভেরি টেস্টি। ও বাবা দেখাও বলে আমি বললাম কোনোদিন এরকম পাবদা মাছ, আমি বললাম হাতে করে পাবদা মাছটা নিয়ে আসছে। ও বলছে এই যে এখানে পাবদা মাছ। কি অবস্থা, উড়ে বৌমা একদম। খালি রান্না করতে আসবে ঝট করে, রান্নায় কড়া বসিয়ে দিয়ে বললে মাছ দেওয়া হয়নি। এটা পোজ হয়নি? এটা মোটেও পোজ হয়নি মা। ওই যে না এটা পোজ না। আগের দিনকে কি হয়েছিল, মাংসটা বসে মাংসের কড়া বসিয়ে পেঁয়াজ বলছে পেঁয়াজ কাটবো, তেল দিতে গিয়ে বলছে বাবা পেঁয়াজ তো কাটা হয়নি। বাপটা পেঁয়াজ কাটছে, ওর জন্য শ্বশুর পেঁয়াজ কেটে দিয়েছে। না দুজন মিলে কেটেছি তাড়াতাড়ি করে। ঠিক আছে, এখানে হচ্ছে পটল ভাজা। আজকের আইটেম কি? আজকের ভাজা পাবদা মাছ। আজকের আইটেম ভালোই, তোমার জন্য ভালোই, পটল আমার জন্যই ভালো। পটল ভাজা, এটা ভালো করে ছাড়তে পারো না? ভাজা পটল ভাজা পাবদা মাছ, কত কি করলাম। হ্যাঁ কিন্তু ভালো করে ছেড়ে আর কি হবে। এই এটা ফেটে গেছে। এটা আমি এমনিতেও ফাটিয়ে দিতাম। হ্যাঁ এমনিতে ফাটিয়ে দিতাম, এটা ফেটে গেছে। কি বলছো? কত কি করলাম জানিস সকাল থেকে? কি করেছো? ডিমের ঝোল করলাম, উচ্ছে ভাজা করলাম, ভাইয়ের জন্য একটুকুনি আলু ভাজলাম, রুটি দিয়ে বাসি রুটি ছিল খেলো। হ্যাঁ আবার এই পটল ভাজছি, এই পাবদা মাছ হলো, তোদের পাউরুটি হচ্ছে, এগুলো আমি করতেই আছি। চা করেছি, দুধ গরম করছি, বাবাকে দুধ রুটি দিয়েছি। ঠিক আছে, তারপরে তো তুমি এখন ফ্রি হয়ে যাবে, তাই না? এই ফ্রির কথাটা কখন যে ফ্রি হবো তার ঠিক নেই এখনো। দুপুরের আগে ফ্রি হয়ে যাবে, তারপরে তো তোমার কাজ নেই। আর আমরা যে বেরিয়ে যাচ্ছি সারাদিনের জন্য, পরে যে কাজে হয়ে গেল সন্ধ্যার টিভিটা, তাও আমি তোদের কষ্ট মিষ্ট করে দিতে পারি, কিন্তু তারপরে আমার খুব বিরক্ত করে। রাতেরটা তোমার বৌমা তো মাঝে মধ্যে তরকারি করে দিচ্ছে। তোমরা কালকে রাত্রিরে বাঁধাকপি নিয়ে যা মারপিট লাগিয়েছিলে, ঠিক আছে? এই যে বাবু, এর থেকে তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট করে দিতাম, ভালো খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি করে জানবো? আমি তো বলি না বলে পোচ খাবা। আমি কি করে জানবো এরকম পোচ হবে? আমি তো জানি পোচ পোচের মতন হবে, তার থেকে ডিমের অমলেট খাওয়া ভালো ছিল। তুমি বললে পোচ খাবো গো। আচ্ছা আমাদের রান্নাঘরটা জানো কি করেছে? কতটা ঢেলে দিল, কতটা গোলমরিচ দিয়ে দিয়েছে। আচ্ছা আমাদের রান্নাঘরটা জানো এইরকম হলে ভালো হতো, তাহলে তোমরা এইদিক ঘুরে কথা বলতে পারতে। তোমরা পেছন ঘুরে কথা বলো না, তোমার কোনো খরচার বুদ্ধি আমি শুনবো না মা। এক্ষুনি সকাল সকাল দুজন মিলে জানেন আমাকে অর্ডার করিয়ে দিল কি পা মোছা 2 খানা, আবার মানে খরচা লাগবে না। আমার থেকে তো পেমেন্টটা করে দিল আমার ব্যাংকের থেকে। আমি দিয়ে দেবো 150 টাকা। আমি কি ভুক্কাচ্ছি? আমি 150 টাকা দিয়ে দেবো। দিয়ে দেবে তো? টাকা অর্ডার করছি, 150 দিয়ে দেবো। চলো তাড়াতাড়ি খাই, খেয়ে দিয়ে বেরাবো আমরা আবার। বেরোনোর সময় মনে পড়েছে যে জলের বোতলটা দাওনি, তাই তো? জলের বোতল, আরে তুমি জলটা তো মনে করে নেবে। আরে না জলের বোতলটা কালকে গাড়ি থেকে বের করতে ভুলে গেছি। কি আবার গ্লুকন ডি দিলে? তা দেবো না, জলটা কেন দেবো? এই 1 লিটার জলটা তো তোর পেটে চলে যাবে। তা এমনি জল হলেও পেটে যাবে না গো, এমনি জল তোমার কবে পেটে যাবে তার ঠিক নেই। এক বোতলটা হয়তো সামনের বছর আজকের দিনে পেটে যাবে। ঠিক আছে আসলাম, পৌঁছাতে পৌঁছাতে পেটে চলে যাবে। টাটা বাই বাই। আর আমাদের বাড়িতে গতকাল না এক সপ্তাহ ধরেই বিষয়টা চলছে। আর কালকের ভিডিওতেও আপনারা দেখলেন যে একটা কথা হচ্ছিল, পটাশ দুপুরবেলা এরকম চারদিক নোংরা করেছে।
ওই করে মায়ের হচ্ছে গিয়ে শরীর খারাপ লাগছে, তো কোনো রকমের ডিসিশন নেওয়া হয়েছে যে পটাশকে হয়তো আমরা দিয়ে দেব, কেউ যদি অ্যাডাপশানে নেয় ওকে তো সেখানে ওকে দিয়ে দেওয়া হবে। তার কারণ হচ্ছে বাড়িতে অসুবিধা হচ্ছে, আমরা কেউ থাকি না। ভাই এতদিন ছিল, ও ইদানিং নতুন কাজে জয়েন করেছে, তো ও আর বাড়িতে থাকছে না, ওই বেসিক্যালি সমস্ত কিছু দেখাশোনা করতো। এবার যেহেতু ও থাকছে না, সেক্ষেত্রে অসুবিধাটা হচ্ছে বাড়িতে মাকে সারাদিন ওর পটি থেকে টয়লেট থেকে বমি সমস্ত কিছু ক্লিন করতে হচ্ছে। আমার মায়ের এবার খারাপ, আমার মা হাই সুগার পেশেন্ট, ওনার জন্য টাফ হয়ে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, ওই জন্য আমি মাকে বলছি যে দিয়ে দেওয়ার ব্যবস্থা। এখন দিয়ে দিতে জানি ওনাকে দেখে সুস্থ লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে কিন্তু অতটা জার্নি সহ্য হয়। দিয়ে দিলে জানি আমাদেরও মন খারাপ হবে, খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। মায়ের মায়াটা তো আগে না, মাকে তো আমাদের আগে দেখতে হবে। তোমার জায়গা চলে এসে, চলো অডিয়েন্সের সাথে আবার পরে কথা হবে, আপনাদের সাথে আমার সাথে হয়তো সন্ধ্যেবেলা কথা হবে। আপাতত টাটা, বাই বাই, আমি গেলাম, যাও তুমি। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুকে হচ্ছে ঘরের দেখছি অবস্থা খারাপ। অবস্থা খারাপ বলতে বিছানার ওপর, জানলার ওপর, বারান্দায়, সব জায়গাতে ধোয়া জামা কাপড়, ধোয়া নয়, ধোয়া জামা কাপড়ের ছড়াছড়ি। এই দুদিন ধরে যা জামা প্যান্ট কাচাকুচি হয়েছে, এই বৃষ্টির দরুন একটা কিচ্ছু শোকায়নি। সেই জন্য হচ্ছে গিয়ে সব কিছু একদম মেলামুলি, এদিকে মেলা, এদিকে মেলা, সেদিকে মেলা। ওগুলোকে তুলে এনে সব এখন লন্ড্রি ব্যাগে রাখলাম। এখন ভাঁজ করে ঢোকানোর মতন আমার সামর্থ্য নেই, এখন ওটা ওখানেই থাক, পরে ওটাকে রিঅ্যাসেম্বল করা হবে। আর এইদিকে এক গোছা পেন জমেছে 4খানা, এগুলো ফেলতে হবে। কিন্তু আমার না পেন ফেলতে একটা ভয়ে ভয়ে কাজ করে। এই পেনগুলো শেষ, 1 মাস আগে শেষ হয়ে গেছে, কিন্তু আমি আজও ফেলতে পারলাম না, কারণ আমি ভাবি যে কোথায় ফেলবো পেনগুলো, একটা বিদ্যার জিনিস, এখানে ওখানে তো ফেলা যায় না ওভাবে। দেখি কি করা যায় পেনগুলো। আর এইগুলো হচ্ছে এদের বদলে একটা কালো একটা লাল বের করেছে, এগুলো সব আমার আগের বছর টিচার্স ডেতে পাওয়া, এই বছর টিচার্স ডে 2 মাস আগে বের করছি। আর এই হচ্ছে সম্রাট আগের দিন নিয়ে এসছে ওডেটাইট, আমাদের পুরোনো ওডেটাইটটা শেষ, ওটা ফেলে দিয়ে এটা রেখে দিতে হবে। যদি একটুখানি আছে, কিন্তু দিস ইজ অফ নো ইউজ। আর আজকে দুটো জিনিস দেখানোর আছে তোমাদেরকে। একটা হচ্ছে আমার একটা পিআর প্যাকেজ, যেটা অ্যামাজন থেকে এসেছে, অ্যান্ড অ্যানাদার ইজ আ শাড়ি, যেটা হচ্ছে আমি জামাই ষষ্ঠীর দিন পরে যাব মামা বাড়িতে, মানে আমার বাড়িতে আর কি, সম্রাটের শ্বশুর বাড়িতে। যাই হোক, তো এই হচ্ছে একটা ঢাকাই মসলিন, এটা আমার বিয়েতেই পাওয়া। তো এটা হচ্ছে ভেবেছিলাম সকালবেলা নিয়ে বেরোবো, পিকো ফলস করতে দেব, কিন্তু নিয়ে যেতে ভুলে গেছি। ব্লাউজ কিনতে হবে না, কারণ এই কালারের ব্লাউজ আমার কাছে অলরেডি রয়েছে। তবে এই শাড়িটাকে ইমিডিয়েটলি দিয়ে দিতে হবে, কারণ আর বেশি দিন একদমই বাকি নেই। 15 তারিখে জামাই ষষ্ঠী, মানে দেখতে দেখতে কিভাবে 6টা মাস কেটে গেল বোঝাই গেল না। মনে হচ্ছে যেন এই কদিন আগে আমাদের বিয়ে হলো, কিন্তু দেখতে দেখতে হঠাৎ করে এতটা দিন কিভাবে কেটে গেছে। আর সেকেন্ড হচ্ছে পিআর প্যাকেজটা, যেটা আমার কাছে অ্যামাজন থেকে এসেছে, একটা খুব পপুলার ব্র্যান্ড থেকে ওরা পাঠিয়েছে আমাকে এটা। এবার বিষয়টা হচ্ছে এই জামাটার কালারটা এতটা প্রিটি না, আমার ইচ্ছা করছে যে আমি এটা এখনই খুলে পরি, বাট এটার একটা যে ভিডিওটা আমাকে শ্যুট করতে হবে, যে টাইম পিরিয়ডটা দেওয়া হয়েছে, তোমরা তখনই এই জামাটা দেখো, এখন আর বের করছি না। আদারওয়াইজ আমার এগুলোকে আবার করতে, গোছাতে অনেকটা সময় লেগে যাবে, না গোছালে ক্ল্যাটার হয়ে যাবে। ফ্রেশন আপ হয়ে নিচে চলে আসলাম। আচ্ছা, পটাশের ব্যাপারটা কি হয়েছে একটু বলো তো। ভিডিওতে আমরা সকালবেলা একটু বলেছি, এবার তুমি একটু বলো। কিছুই না, আমার তো শরীর ভালো না, তোরা সবাই বেরিয়ে যাস, এবার আমার খুব চাপ হয়ে যাচ্ছে ওকে দেখাশোনা করার। ওই জন্য চাইছি কোনো ভালো ঘর পেলে ওকে দিয়ে দেবো। তো আমাদের দিনলিপি ফ্যামিলিতেও এটা রিকোয়েস্ট অনেকের কাছে থাকবে, যে মানে সবার কাছে নয়, যারা কুকুর রাখে তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যে যদি কেউ পটাশকে নিতে চায় তাহলে সে অ্যাডাপ্ট করতে পারে। ও বুঝতে পারছে, ওকে নিয়ে কথা হচ্ছে, ওর খুব বুদ্ধি ভালো, এমনি জ্বালাও নেই, কিন্তু একটু প্রবলেম হচ্ছে বাড়িতে কেউ থাকে না, ওই ক্লিনিং এর ক্ষেত্রে আর কি প্রবলেম হচ্ছে। ভাই বাড়িতে থাকলে কোনো অসুবিধাই হতো না। পটি আছে, পটি নিয়ে যাওয়া করা, আর ওর বাড়িতে মানে ওর বাথরুমে করা অভ্যাস, সেগুলো আমি পেরে উঠছি না। ওই জন্য যদি কেউ ভালো ফ্যামিলি থাকে চাইলে কেউ অ্যাডাপ্ট করতে পারে। এবার রাখাটা এত কোনো ব্যাপার, এতদিন রেখেছি, 3 বছর বয়স হয়ে গেল, কিন্তু তখন সবাই থাকতো। তোর থেকে বড় কথা, তুমি তখন একটু স্টেবল ছিলে। তখন এখন আমার এই হাই সুগার, আর ওনাকে দেখে মনে হচ্ছে খুব একদম স্ট্রং লেডি, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে কিন্তু অসুস্থ। আর হাঁপিয়ে যাই আমি, দেখে বোঝা যায় না, লাইট হাই করে, মানে এক্ষুনি আমার মনে হয় শরীরটা কিছু হয়ে যাবে। আমি হাসি খুশি থাকি, সব করি, কিন্তু শরীরটার মধ্যে একটা প্রবলেম আছে। ওই জন্যই চাইছি কেউ যদি নিয়ে নেয় দিয়ে দেবে। মন টন খারাপ?
একটু খারাপ হবে, আমার থেকে বেশি আমার ছোট ছেলের হবে, বড় ছেলেরও, সবারই হবে, সবাই তো ভালোবাসি ওকে, আমরা এত বছর ছিল, আজ 3 বছর ওর বয়স, ভালোবেসেই তো রেখেছি, একটু মনটা খারাপ হবেই। আর আজকে লাঞ্চে আর লোকে তো আবার এই ভেবে মনকে বুঝ দিচ্ছি, লোকে তো বাচ্চাদেরও অনেক দূরে পাঠিয়ে দেয় মানুষ করার জন্য, ভালো থাকার জন্য, সেই হিসাবে ওর মা বাবা হিসাবে আমরা চাইবো ভালো থাকুক, আমরাও ভালো থাকবো। তাহলে লাঞ্চে কি আছে আজকে? লাঞ্চে আছে উচ্ছে ভাজা, পটল ভাজা আর পাবদা মাছ। আর তোর মা তো দিয়ে গেছে চিকেন। চিকেনটা তাহলে আমরা এই বেলা খাবো না, ও বেলা রাত্রেবেলা যদি সবার সাফিসিয়েন্ট না হয় একটু কিছু আলু টালু ভেজে নেওয়া যাবে। চিকেনটা দিয়ে গেছে, ভাবছি ওটা রেখে দেবো ফ্রিজে, কালকে রাত্রিরে খাবে। কালকে রাত্রিরে? আর ইলিশ মাছ, এই ছোট মনে ইলিশ এনেছিল, একটু দিয়ে গেছে, ওটা রাতে খেয়ে নেবে। ও আজকে রাতে ইলিশ আর কালকে রাতের জন্য চিকেন। চিকেনটা তাহলে কালকে সকালের জন্য কিছু রান্না। আমাদের মাছ আছে, পাবদা মাছ আছে, এই দুধ কাতলা মাছ আছে, মাছের ডিম আছে, সেটা কালকে দুপুরবেলা হয়ে যাবে। তাহলে কি এখন খেতে দেবে নাকি তুমি সিরিয়াল দেখছো? আচ্ছা, এই স্টার জলসায় আমি বুঝি না কোন জন্মের পুরনো সিরিয়াল গুলো দেখায়, এখন ইচ্ছে নদী দেখাচ্ছে মাঝে মধ্যেই, আমি দেখি এরকম দেখায়। ভালো লাগে কি, এগুলো কিছু মনে নেই, ওই জন্য আমি দেখতে ভালো লাগে। মনে থাকলে আর দেখতে ভালো লাগে না। ঠিক আছে, তুমি তাহলে খেতে দেবে, আমার নাম বেড়ে নেবো। না, আমিও খাবো। সেই দুপুরবেলা লাস্ট নিচে কথা হলো, আবার এতক্ষণ পর বিকেলবেলা অ্যাপিয়ার হয়ে গেলাম হঠাৎ করে। যাই হোক, এই যে রেডি ফেডি হয়েছি সুন্দর করে। আর বলে দিই, এই ড্রেসটা হচ্ছে, আমার আয়নাটা খুব একটা ক্লিয়ার নয় তো, তো ভালো দেখা যাবে কিনা জানি না, বাট হ্যাঁ দেখাও তো ভালো করে সুন্দর করে। আমি দেখাবো আমার জামাটা কেমন লাগছে। আমার কাছে মাইক আছে, মাইক অফ করবো কি? আর ফর ইওর কাইন্ড অ্যাটেনশন, ফর দ্য সেক অফ ইউ, আমি এই মাইকটা চালিয়ে দিচ্ছি। আমি নিজেই কিনা মই হয়ে গেল, এই সত্যি হয়েছে মাইক, কারণ এই ভুল আমাদের সব সময় হয়। না না, আমার এই মাইকটা খুব হ্যান্ডি হয়, মানে বুকের মাইক। এই রকম নতুন ড্রেস পরে, এই যে সুন্দর ড্রেস পরে আমি রেডি হয়ে গেছি, আমার ব্যাগও আছে এখানে। আচ্ছা, ব্যাগ আছে, তারপরে তো বলে দিই, ড্রেসটা কিন্তু আমাকে কিনে দেয়নি, আমার বর কিন্তু খুব কিপটে। না, আপনারা ভাববেন না যে আমার বর আমাকে ড্রেসটা কিনে দিয়েছে, এটা হচ্ছে আমার কাছে অ্যামাজন থেকে পিআর এসেছে। প্রমোশনে গিফট পেয়ে গেছে। এখন এটা কোন কোম্পানি থেকে পেয়েছো? ওটা নেওয়া যাবে না, কোম্পানিটা পার্টিকুলারলি বলা যাবে না, শর্টস এর লিংক দেওয়া থাকবে, এই আমি লং ভিডিওর নিচেও লিংকটা কমেন্ট করে দেবো, তো আপনারা সেখান থেকে চাইলে গিয়ে লিংক থেকে গিয়ে কিনতে পারেন যদি ইচ্ছে হয় তো। তবে যেখান থেকে ড্রেস পেয়েছি খুব অ্যাফোর্ডেবল, কিন্তু ইটস নট সো কস্টলি। যদিও আমার কাছে এটা গিফট, তবে আপনারা চাইলে এটা খুব অ্যাফোর্ডেবল একটা প্রাইসের মধ্যে কালেক্ট করতে পারেন। সো দিস ইজ আ ভেরি নাইস ড্রেস। ঠিক আছে, তো আমি এখন, আমার বক্তব্য হচ্ছে, আমি সুন্দর করে রেডি হয়েছি, আমাকে সেজন্য ঘুরতে নিয়ে যেতে হবে। এখানে আমাদের বাড়ির পাশে দেশি লেন আছে, তুমি আমাকে সেখানে নিয়ে যেতে পারো। চৌমাথাতে আর একটু শর্ট বাজেটে হচ্ছে ওয়াও মোমো আছে, তুমি আমাকে সেখানে নিয়ে যেতে পারো। আর প্রমোশন দিলো কে, প্রমোশন পেলো কে? আর আমি আচ্ছা, আমাকে প্রমোশন পিআর প্যাকেজ পাঠিয়েছে, তুমি আমাকে আজকে স্পন্সর করবে রাত্রেবেলা। আচ্ছা, কেন তোমার কি আজকে? তোমাকে আজকে পাবদা মাছ বানিয়ে খাইয়েছিলাম সকালে, ভালো হয়েছিল পাবদা মাছ। ব্যাস সেই জন্য তুমি আমাকে তুমি তো আর কিছু বানিয়ে আমায় খাওয়াতে পারবে না। তোমাকে এমন মনে হচ্ছে মাইক নিয়ে তুমি হোস্ট করছো কোনো প্রোগ্রামে। আমার নিজেকে দেখে হাসি লাগছে। ড্রেসটা মাকে দেখিয়ে আসো একবার নিচে গিয়ে, কেমন হয়েছে? ভালো, আমার খুব ভালো লাগছে, ভিনটেজ স্টাইলে জামাটা। আমাকে এই ড্রেসটা আরো কি, আমাকে অনেকদিন পর আবার কলেজ গার্ল মনে হচ্ছে। আরো কি কালার আছে এই ড্রেসটা? এটার একটা আমার নেল পেন্টার কালারের একটা আছে, আর ব্ল্যাকটা নেবে না? আমার এই মভ কালারটা পছন্দ হয়েছে, এটা যদি পরে আমায় কিনে দাও, এটা কিনে দিতে। তাহলে যাবে নিচে? ও তুমি তো দেশি লেনে নিয়ে যেতে হবে তোমার, আমাকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে। দেখো আমার এই হাফ প্যান্ট, আমার একটু ড্রেসটা দেখিয়ে দিই ড্রেসিং টেবিল থেকে। এই হাফ প্যান্ট পরে তোমার সঙ্গে যদি এখন যাওয়া যায়, বলো তুমি অ্যালাউ করবে তো? এই হাফ প্যান্ট পরে চল। তো আমি বলবো এটা আমার কেয়ার টেকার। সত্যি সত্যি কেয়ার টেকার হয়ে গেছি। চলো মাকে ড্রেসটা দেখিয়ে আসি। কেয়ার টেকার লোকাল গার্জিয়ান তুমি এখন আমার। দেখো তোমার বৌমা লাগছে জামা, বৌমা সেজে গুজে এখন বলছো ওকে এখন দেশি লেনে এত সুন্দর করে সাজলাম, আমি ঘুরতে নিয়ে যাওয়া উচিত। চলে যাও দেশি লেনে। ও বাবা, তুমি তো আরেকজন বলে আজ চলে যা দেশি লেনে, বলছে দেশি লেনে নিয়ে যেতে হবে, নাহলে ওয়াও মোমোতে নিয়ে যেতে হবে। একটা কম বাজেটে ওয়াও। কোথায় যাবো? ওয়াও মোনো। ওয়াও মোনন, তোমার শাশুড়িকে এইটুকু শেখাওনি? ড্রেসটা কিন্তু ভালো দিয়েছে। হ্যাঁ, ভালোই দিয়েছে, সুন্দর ড্রেস, সুন্দর জামা এসেছে। এই ভিউয়ার্সদের কমপ্লেন করছে, দেখো এটা আমার হাজবেন্ড আমায় কিনে দেয়নি, তা বলে এটা আমি পিআর পেয়েছি। না, জানাচ্ছি ওটা, সেটা হচ্ছে জানাচ্ছি, এটা এক ধরনের প্রমোশন। ঠিক আছে, তোমার প্রমোশনের প্রথম প্রমোশন এটা হিসাব মতো। গরিবের ব্লগার তো এখন ওই জন্য একটা ছোট প্রমোশনই আমাদের কাছে অনেক বড় ব্যাপার।
প্রথমে ছোট থেকেই সবাই ছোট থেকেই বড় হয়, কিন্তু প্রথমত হচ্ছে ছোট জিনিসটাকে রেসপেক্ট করতে হবে, ছোট থেকে বড় সবকটাকে রেসপেক্ট করতে হবে, তাহলেই। আর এটা ভালো জিনিস দিয়েছে, হ্যাঁ খুব ভালো জিনিস, জামাটা এসেছে এটা ভিনটেজ স্টাইল। আগেকার দিনে এরকম জামাগুলো পাওয়া যেত, এখন পাওয়া যায়। কিন্তু গরমের মধ্যে আর জামাটা পরে থেকো না তুমি, জামাটা গরম লাগছে একটু গরম, পাখাটা অফ বলে পাখা আছে না ওর জন্য, কোয়ালিটিটা খুব একটা গরম। কিন্তু এগুলো কিন্তু জামাটা স্ট্যান্ডার্ড, ভালো জায়গায়ও যেতে পারবে, তাই না? আমারও এই জামাগুলো ভালো লাগে খুব। এই জামাগুলো আমি ছোটবেলায় এরকম আমার দুটো ছিল, আমি ঘরে পরতাম, সুতির ওগুলো। চলো জামা ছাড়, পরে কথা হবে আবার। আচ্ছা জামা প্রমোশন এইসব তো হলো, এবারে খাওয়া দাওয়ার গল্পে আসি। খাওয়া দাওয়া কি আছে? খাওয়া দাওয়া ওর মা চিকেন করে দেখে ওনার মা। এবার আমাদের রুটি করব, বাবার ভাত আছে, আমি আলু ভাজবো ব্যাস। ও ভালো, আমার শাশুড়ি চিকেন দিয়ে গেছে, চিকেন দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। আর বাবা পান্তা ভাত খাবে বাবা? এই গরমে পান্তা ভাত খাওয়া আমার খুব ভালো। এখন আবার নেটে দেখছি খুব ভাইরাল হচ্ছে একটা খাবার, পান্তা ভাত। সমস্ত দোকানে হোটেলে পান্তা ভাত বিক্রি করছে, পান্তা ভাতের মধ্যে আবার টক দই, কেউ আবার বাদাম দিয়ে দিচ্ছে। এবার কি ভালো বাড়ি কাজ নেই, এইসব আমি একদম পছন্দ করি না। খিচুড়ি খাবো আবার সোদপুরে আনতে যাবো। এদিকে আসো, তোমার শাশুড়ি কি বলছে শোনো। বলছে সোদপুরে গিয়ে খিচুড়ি বিক্রি করছে, খিচুড়ি খেতে আমি সোদপুরে যাবো কেন? খিচুড়ি আমরা বাড়িতে বানিয়ে অনেক ভালো খিচুড়ি খেয়ে নেবো, খিচুড়ি খেতে সোদপুর। আবার শোনো না, একজন ফুড ব্লগাররা অ্যাড দিচ্ছে, যদি বিচ্ছিরি হয় তখন তিনজনকে দোষ দেবো, ট্রায়াঙ্গেল। একজন ফুড ব্লগাররা অ্যাড দিচ্ছে কত দূরে একটা স্টেশনে, সেখানে লোকে কি খেতে হবে? পান্তা ভাত। পান্তা ভাত দিয়ে দই দিয়ে বাদাম দিয়ে মেখে, মানে কি অবান্ত, লোকেও খেতে যাবে এইসব কিনে তো এলাকার লোক হয়তো খাবে, সেই এলাকার লোকরা খাবে, যাদের ইচ্ছা পান্তা ভাত খাওয়ার তারা খাবে। সবার তো বাড়িতে হয় না। চলুন আমরা আজকে চিকেন রুটি খাই, আর ভিডিওটা লং করছি না। চিকেন রুটি খাওয়া দাওয়া করে ঘুমাবো, দেখা হবে কালকে সকালে। আজকে আমার ইচ্ছে ছিল রাত্রিরে একটু তড়কা বানিয়ে খাওয়াবো সবাই, কারণ আমি এখন নতুন রাঁধুনি তো, এক একদিন এক একটা রান্না ট্রাই করতে ইচ্ছা করছে। কিন্তু আজকে তোমার মাই চিকেন দিয়েছে, আজকেও হবে না, কালকেও কিছু হবে না, আর হবেই না। কেন? কালকে কি আছে? না রোববার বেলায় যদি হয়। কেন কালকে কি আছে আমাদের বাড়িতে? কালকে রাত্রিরে ডিনার আছে। কালকে রাত্রের ডিনার কি? ইলিশ মাছ। ও তাহলে রাত্রিরে দিনের ডিনার? আমার মা বলছে ওটা দিনের ডিনার, তুমি বলছো ও তাহলে রাত্রিরে। মানে ঘরের কথাবার্তা শুনেছেন? মা বলছে রাত্রের ডিনার, দিনের ডিনার ওটা। ও বলছে ও হ্যাঁ। তাহলে কালকে রাত্রিরে তরকা খাবে? না, এত পরপর খাওয়াটা গরম প্রচুর পড়েছে। দেখা যাক খাওয়া দাওয়া। কালকে রাত্রে তরকা খাচ্ছি না কি খাচ্ছি? পান্তা ভাত। তাহলে কালকে ওই তরকারিটা বানিয়ে দেবো, যে প্রথম দিন একটা ভালো টেস্ট। আচ্ছা কালকে রাত্রে তরকা খাচ্ছি না কি খাচ্ছি আপনাদেরকে কালকের ভিডিওতে দেখাবো। আজকে বাই বাই।